জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে আসি তাহলে আমরা নিশ্চিত করব যে জুলাই যোদ্ধা সকলকে আমরা নিরাপত্তা দেব। ইনশাআল্লাহ তাদেরকে আমরা কোন রকম অনিরাপত্তার দিকে ঢুকে দেব না। 24 জুলাই যোদ্ধা যারা আছে তাদের অনেকের মধ্যে শঙ্কা আছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের পরে নতুন সরকার আসলে তখন তাদের নিরাপত্তার কি ব্যবস্থা হবে। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, দৃঢ়তার সঙ্গে বলতে চাই, জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে আসি তাহলে আমরা নিশ্চিত করব যে জুলাই যোদ্ধা সকলকে আমরা নিরাপত্তা দেব। ইনশাআল্লাহ তাদেরকে আমরা কোন রকম অনিরাপত্তার দিকে ঢুকে দেব না। বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না, আমি শুধু এইটুকু বলতে চাই, আমাদের ইতিহাস হচ্ছে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। আমাদের ইতিহাস হচ্ছে এই দেশকে গড়ে তুলবার ইতিহাস। আমাদের ইতিহাস হচ্ছে এই দেশের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ইতিহাস। আমরা কখনো মাথা নত করিনি, বিএনপি মাথা নত করে না। 17 বছর লড়াই করেছে, সংগ্রাম করেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে, এবং চূড়ান্ত লড়াইও এই আমার ছাত্র দলের প্রায় 500 ছেলে শহীদ হয়েছে। বন্ধুগণ, আমাদের লোকেরা সবাই আহত হয়েছে। 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা হয়েছে। বিশ হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, 1700 নেতা কর্মীকে গুম করা হয়েছে। আমরা সেই দল যে দল সংগ্রাম করে, লড়াই করে গণতন্ত্র উদ্ধার করি, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করি, গণতন্ত্রকে প্রতিষ্ঠায় রূপ দেওয়ার চেষ্টা করি। বন্ধুগণ, আসুন আমরা আগামী দিনে 25 তারিখে ইনশাআল্লাহ আমাদের নেতা আমাদের মাঝে আসছেন। ইনশাআল্লাহ এই 25 তারিখে সমগ্র বাংলাদেশকে কাঁপিয়ে আমরা সেই জাতীয়তাবাদের যে পতাকা, সেই দর্শন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আদর্শ, যে স্বপ্ন, তাকে আমরা আবার উদ্দীর করে তুলব।